عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ইসলামের পক্ষের নির্বাচনী এই সবাই আমরা উপস্থিত হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি। যারা জ্ঞানী তারা এই কথা গুরুত্ব সহকারে শুনবে, সে অনুযায়ী আমল করবে। 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে। এই দেশ স্বাধীন হলো। লক্ষ লক্ষ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে তাদের জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য, এই বাংলাদেশের মানুষের আশা ছিল যে দেশের ভেতরে সাম্য প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানবিক মর্যাদা আমরা দেখতে পাব। কিন্তু 53 বছরে যারা দেশ পরিচালনা করেছিল তাদের মাধ্যমে আমরা এর পরিবর্তে পেয়েছি আমাদের দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের মাধ্যমে আমরা পেয়েছি দেশের আন্তরিকতা, মহাব্বতের পরিবর্তে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে এবং বিদেশে বেগম পাড়া তৈরি করতে। আমরা এদের পরিচালনায় দেখেছি যে এরা ক্ষমতায় থাকার জন্য বিদেশিদের তাবেদারি করতে, যেই তাবেদারির মধ্যে আমাদের দেশকে সর্বত্র ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অশান্তির আগুন ধাউ ধাউ করে সর্বত্র আমরা দেখছি চলছিল। এর পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অদ্যাবধি পর্যন্ত একটা এমপিও আমাদের সংসদে যায় নাই। এর কারণ কি? সুযোগ বহুত ছিল। এখনও কিন্তু বিএনপির নেতারা আমাদের কাছে ফোনে কথা বলে, যোগাযোগ করে, তাদের দরজা খোলা রয়েছে। কিন্তু আমরা বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে শুধু নিছক 2-1টা এমপির জন্য নয়, ক্ষমতা কিছু অংশীদার হওয়ার জন্য নয়, কিছু অর্থ সম্পদ কামাই করার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। আজকে আপনারা দেখেছেন যে আমরা ঘোষণা করেছিলাম যে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটা বাক্স। আজকে আলহামদুলিল্লাহ যত নির্বাচনে আজকে প্রার্থীরা এসেছে জোটের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে, আজকে কিন্তু অন্য কেউই এই কথা বলার সাহস পায় নাই বা পাবে না যে আমরা ইসলামের পক্ষের বাক্স নিয়ে আসছি। যদি একমাত্র ইসলামের পক্ষের বাক্স আজকে বাংলাদেশে একটাই রয়েছে, সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষের বাক্স, হাত পাখা প্রতীকের পক্ষের বাক্স। এই হিসেবে আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি, আসে যারা আমরা ইসলামকে ভালোবাসি তারা ইসলামের পক্ষের বাক্স, হাত পাখায় ভোট দেব। যারা আমরা দেশকে ভালোবাসি তারা আমরা ইসলামের পক্ষের বাক্স, হাত পাখাকে ভোট দেব। যারা মানবতার কল্যাণ চাই এবং যারা নাকি এই বাংলাদেশকে স্বাধীনভাবে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবার চিন্তা করছি, তারা ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের বাক্সে আপনারা ভোট দেবেন। এটাই হলো বাস্তবতা। সেই আশা সামনে রেখে আপনাদেরকে আহ্বান করে, আপনাদেরকে আপনাদের সুপরিচিত, এত বড় ভাষাটা দিন মাশাআল্লাহ, এই সুপরিচিত আলহাজ আব্দুর রহমান সাহেব, সে এখানে কিন্তু অনেক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে। সে মেয়র নির্বাচন করেছিল। সে একজন সামাজিক লোক, সে একজন ভদ্র মানুষ, সে একজন, এক কথায় যদি আমি বলি যে আপনাদের পাওনা টাকা সম্পদ লুট করবে না। সেই হিসাবে আমি শান্তির প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে এই হাত পাখা
আমি আপনাদের সামনে আমারও হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত পাকা প্রতীকের প্রার্থী আব্দুর রহমান ভাইকে যেন বিজয় করে। আর সাথে সাথে সারা বিভিন্ন ওই কথা আছে একটা, জুজু জুজু কি হয় না হয়, পাস করে কি না করে, এরকম একটা অনেকের চিন্তা আছে না? কিন্তু এবার সুযোগ আছে, এবার কিন্তু আপার হাউস আছে। আল্লাহর রহমতে ভোটের ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকে যদি ভোট বাড়ে, তাহলে আপার হাউসেও তো আমরা এমপি পাবো ইনশাআল্লাহ। তাই সেদিক থেকে নেতা কর্মীদেরকে বলবো, আমার মুহিউদ্দিন ভাইদেরকে বলবো, যারা দেশকে ইসলামকে ভালোবাসেন, সকলে আমরা একত্রিত হয়ে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে আমরা হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান রেখে আমি আলোচনা শেষ করছি। আর আমাদের ঢাকা ৮ আসন আমাদের মুফতি কেফায়েতুল্লাহ কাশমি সাহেব হাত পাখাটা কই, হাত পাখা হাতে উঠিয়ে দিয়ে আমি আমার হিসেবে আল্লাহ কবুল করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ও ঢাকা 10-এর আব্দুল আউয়াল সাহেব, তাকে আমরা হাত পাকা প্রতীক দিয়ে আপনাদের সামনে আমার হিসেবে আল্লাহ কবুল করুক। রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।